ঠাকুর বৈষ্ণবপদ অবনীর সুসম্পদ। সেদিন গুরু মহারাজের ব্যাস পুজো উপলক্ষে চলে গেছিলাম শ্রীধাম মায়াপুরে। সেখানে গিয়ে কাদের সাথে দেখা হলো বা সারাদিন কি কি করলাম বা না করলাম, চলুন একটু শুরু থেকে বলি। সকাল সকাল বাইকে করে বেরিয়ে পড়লাম শ্রীধাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। আর আমি কিন্তু ব্যাগে ধুতি নিয়ে নিয়েছি। প্রথমেই চলে আসলাম একটু অদ্বৈত পাঠ দর্শন করতে। অদ্বৈত পাঠ দর্শন করা হয়ে গেলে আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি এখন জলঙ্গি পার হয়ে একটা প্রভুর বাড়িতে চলে এসেছি। জামা প্যান্ট ছেড়ে এখন ধুতি পরে নিয়েছি। আর তারপরে মন্দিরে চলে এসেছি। আর মন্দিরে এসেই দেখতে পেলাম এত ভিড় হয়েছে। আর এখানে এসে দেখা হয়ে গেল সুভাষিস প্রভুর সাথে। যাই হোক, দেখা করে তারপরেই সোজা চলে আসলাম গুরু মহারাজের যেখানে ব্যাস পুজো হচ্ছে। আর এসেই দেখতে পারলাম আজকে কিন্তু এই ব্যাস পুজো উপলক্ষে মায়াপুরে হাজারো হাজারো ভক্তের সমাগম হয়েছে। আর এখনই কিন্তু শুরু হবে গুরু মহারাজের পাদপক্ষালয়ম। তাই কিন্তু আমিও দাঁড়িয়ে পড়েছি গুরু মহারাজের পাদপক্ষালয়ম দর্শন করতে। তারপর সবকিছু সমাপ্ত হয়ে যাওয়ার পর গুরু মহারাজ যখন স্টেজ থেকে নামছিলেন তখন সকল ভক্তরা কিন্তু সামনের থেকে পিছনে চলে আসলো একমাত্র গুরু মহারাজকে দর্শন করবে বলে। আমিও কিন্তু অনেক কাছে থেকে গুরু মহারাজকে দর্শন করলাম। যাই হোক, খুব ভালো লাগলো। এখন আমরা চলে এসেছি গদা ভবনে প্রসাদ পেতে। আর দেখতে পাচ্ছ প্রসাদের লাইনটা কতটা বড়। যাই হোক, অনেক কষ্ট করে ভিতরে প্রবেশ করার পর আমরা এখন প্রসাদ পেয়ে নিচ্ছি। যাই হোক, প্রসাদ পাওয়া হয়ে গেলে দেখা হয়ে গেল শুভজিৎ প্রভুর সাথে। অনেক দিন পর দেখা হলো। যাই হোক, এখন বেরিয়ে যাচ্ছি। আর বেরিয়ে যাব এমন সময় দেখা হয়ে গেল আকাশদার সাথে। তোমরা অনেকেই হয়তো চিনতে পারছো। যাই হোক, এখন যাচ্ছি একটু হবিবপুর ইস্কন মন্দিরে। গুরু মহারাজের ব্যাস পুজো দর্শন করলাম। এখন একটু জগন্নাথকে দর্শন করতে ইচ্ছা হলো, তাই কিন্তু চলে আসলাম হবিবপুর ইস্কন মন্দিরে। আর এখানে এসে সন্ধ্যা আরতিতে অ্যাটেন্ড করলাম। সেখানে সন্ধ্যা আরতিতে আমি মৃদঙ্গ বাজাচ্ছিলাম। যাই হোক, মৃদঙ্গ বাজানোর পর সেদিন যেহেতু একাদশীও ছিল, তাই কিন্তু আমরা একটু অনুকল্প প্রসাদ হবিবপুর ইস্কন মন্দির থেকে পেয়ে গেলাম। আর সত্যি কথা বলতে প্রসাদটা এত টেস্টি ছিল কি বলবো। যাই হোক, এখন হবিবপুর ইস্কন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই গুরু মহারাজের ব্যাস পুজোর মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আর এরকমই নিত্য নতুন মিনি ব্লগ পেতে এবং মোটিভেশন ভিডিও পেতে আমাকে কিন্তু অবশ্যই ফলো করে নিও। হরে কৃষ্ণ।